হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজ সকালবেলাতেই স্নান টান ছেড়ে নিয়েছি, দেন আমি সব কিছু কাজ করব। অনেকটাই সকালে উঠেছি, কারণ অনেক কিছু কাজ এমনি তো এক্সট্রা ছিল সকাল সকাল আজকে, তো ওগুলো সব সেরে নিলাম। কারণ মেয়ে উঠে যাওয়ার পর তো সেরকম কিচ্ছু হয় না। ওকে হয়তো একটু মানে যেমন কিছু পড়তে বসাতে হয়, কারণ পড়তে বসাতে এই কারণে হয় কারণ ওকে যদি একদিন আমি পড়তে না বসাই, দিন পরের দিনকে ওরা অভ্যাস থাকে না, মানে ওর ভালো লাগে না পড়তে। দ্বিতীয়ত হচ্ছে আজকে সারাদিন প্রচুর কাজ আছে, কারণ আমাদের নারকেল তেলটা শেষ হয়ে গেছে, সেই নারকেল তেলটাও বানাবো। মেয়েকে আজকে চুলে একটু তেল মালিশ করে দেবো, ফলে কালকে দিনটা ভিজতে হবে, পরশু বা নেক্সট যেদিন হবে সেদিন আমি তো একটু শ্যাম্পু করে দেবো। প্রচুর কাজ আছে, মেয়েকেও একটু দেখতে হবে ওর মানে। তারপরে স্কুলের থেকেও ফোন করেছিল যে কী বইগুলো আর কি দেখার জন্য, যে দু একটা বই পেয়েছি, তো সেগুলো দেখার জন্য বলেছে। তো যাই হোক, সারাদিনে প্রচুর কাজ। এখন আপাতত আমি তাড়াহুড়ো করে একটু রান্না করবো। যদিও তোমরা সবাই জানো আমরা খুব সাদা সিম্পল খাই, আর সাদা সিম্পল রান্নাও করি। খুব যে রাতের দিকে রান্নাটা হয়তো একটু হেভি হয়, বাট এই বেলাতে রান্নাটা একটু সাধারণই করি। তো চলো আমি আপাতত রান্নায় লেগে পড়ি। আমি রান্না করতে চলে এসেছি। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা আমার কষা হয়ে গেছে, এবার এটা আমি সিটিতে বসিয়ে দেবো, তারপরে আবার আদার্স কোনো কাজ করবো। তো চলো এটা আমি সিটিতে বসিয়ে দিই। তো বাঁধাকপিটাকে সিটিতে বসিয়ে দিলাম, এবার এটা সিটি করুক, আমি যতক্ষণে আমাদের ঘরে রোজ বলেছি বড়া ভাজা হবে, তো আমি বড়া ভাজা জিনিস রেডি করি। আজ আমি ভিজিয়েছি উড়দ কলাই, মানে হচ্ছে মাসকলাই যেটাকে বলা হয়, মাসকলাইয়ের ওই সাদাটা, মানে যেটা খোসা ছাড়িয়ে যেটা ইয়ে করানো হয়, সেই জিনিসটা। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলে খুব টেস্ট লাগে খেতে। তাই 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আদা ঘষে দিয়ে দেবো। আদাটা ঘষেই করলে ধরো মিক্সিতে না, আদাটা যদি কেটে কেটে দিই সবটা পেস্ট হয় না, মানে ঠিকঠাক পেস্ট হয় না, একটু একটু দানা 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 থেকে যায়, ফলে খেতে ভালো লাগে না। তো চলো এটাকে এবার আমি পেস্ট করে নিই। তো দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে, সুন্দর দেখতে পাচ্ছ একটা। তো চলো আমার আপাতত কাজ এইদিকে কমপ্লিট। এবার আমি ডাল হয়ে গেছে, এদিকে ভাতটা হবে, এখন এটাতেও সিটিটা করুক, ততক্ষণ আমি একটু মোবাইল টোবাইল দেখি, কারণ মেয়ে উঠে গেলে তার কিচ্ছু নেই, সারাদিনের ওর পিছনে দৌড়তে দৌড়তে আর কাজ করতে করতে সময় চলে যাবে। কাজ করতে করতে ও উঠবে, ওকে চা দেবো, ও অফিসের জন্য ওকে ভাত দেবো। তারপর এখন জানি না আর কি দেখা, মানে খুব তোমাদের সাথে কথা বলতে পারবো কি না, বাট হ্যাঁ, যখন আমি ব্রেকফাস্ট করবো চলে যাওয়ার পর, তখন আবার তোমাদের সাথে দেখা। দেখো তরকারি পাতি হয়ে যাওয়ার পর তো আমি চলে গেছিলাম মোবাইল দেখতে। এবার ও উঠে গেছে, ওকে চা টা দিলাম, মেয়েও উঠে গেছিলো, মেয়েরও সব কাজকর্ম করে আমি চলে এসেছি বড়াগুলো ভাজতে, কারণ ও খেয়ে অফিসে যাবে। তো বড়াগুলো ভেজে আমি ডাল তরকারি দিয়ে সব কিছু দিয়ে পরে ভাতটা দিয়ে দেবো, তারপরে আমি যখন ব্রেকফাস্ট করবো তখন তোমাদের সাথে আবার কথা হবে। এখন আপাতত বড়াগুলো ভেজে নিয়ে দেখি একটু গল্প গুজব করি, অনেকক্ষণ তো হয়ে গেছে, আর মেয়েটাও মাঝখানে উঠে গেছিলো, ভাবলাম একটু গল্প করবো অন্যান্য রান্নাগুলো করতে করতে, কিন্তু মেয়েটা উঠে যাওয়ার জন্য কি হলো, রান্নাগুলো একদিকে করতে লাগলাম, একদিকে মেয়ের কাজ করতে লাগলাম, কারণ ওকে ওঠানোর পরে ওর মুখটা ধুয়ে দিই, প্রথমে জল খাওয়াই একটু, কারণ সকালে খালি পেটে একটু জল খাওয়া খুব ভালো, ওকে জলটা খাওয়াই,
দেন তারপরে কিছুক্ষণ বসিয়ে রাখি, তারপরে যেটা খাবে হরলিক্স কিংবা জুস যেটাই খা, ও যেটা খেতে চাই যেদিন, তো সেটা দিই। তো চলো আমি আপাতত বড়াটা ভেঙে করে ওকে খাবারটা দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি বেড়ে যাবে। তারপর আমি আর মেয়ে সেরকম কিছু খেতে চাই না বলে আমাকে এত গরম পড়ে গেছে, আর আমি একটু ফল টল কাটবো। দেন টিফিন খাবারে আমি বিস্কুট খেয়ে নিচ্ছি, দুটো জল বিস্কুট খেয়ে নিচ্ছি, তার কোনো চিন্তা নেই। এরপর আস্তে আস্তে একটু ফল টল কাটবো, নিয়ে খাবো। কারণ হচ্ছে বাড়িও চলে যাবো। আর প্রচুর পেয়ারাগুলো ওগুলো কিনে নিয়ে এসেছিলাম সেদিন, ওই গেছিলাম নিয়ে ওখানে সামনে দেখতে পেলাম পেয়ারাটা দিয়ে খুব ভালো লাগলো। তো চলো আমি আপাতত বড়াটা ঠিকঠাক করে ভেজে নিই, খাবারটা দিই, তারপরে আমি যখন ব্রেকফাস্ট করবো কথা হবে। তো আপাতত আমার কাজ শেষ হয়ে গেছে, ও খেয়ে বেরিয়ে গেছে, মেয়েকেও দিয়ে দিয়েছি। এবার আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। তো ব্রেকফাস্টটা আমি বেশিরভাগ সময় বলেই তো দিয়েছিলাম যে ফ্রুটস খাই, আর ফ্রুটস খাওয়াটাও খুব ভালো। কারণ আমরা কীভাবে যদি মেখে স্কিন কেয়ার করে, হ্যাঁ স্কিনটাকে ভালো রাখা যায়, স্কিনটাকে ফর্সাও করা যায়, কিন্তু তুমি যদি ভেতর থেকে তোমরা যদি স্কিনকে ভালো রাখতে চাও বা চুলকে ভালো রাখতে চাও, তো সেগুলো খাওয়াও খুব ভালো। যেমন পেঁপে খেলে তোমার স্কিন ভালো থাকে, পেঁপে তোমার এন্টিএজিং, সেরকম পেয়ারা খেলে মুখে গন্ধ থাকে না, মুখ মানে দাঁত শক্ত হয় বাচ্চাদের খেলে, মানে এরকম ধরনের ফল খাওয়াটা অ্যাকচুয়ালি ভালো, বাস আর কিছুই না। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। দেন আমার আধা কাজ হয়েছে, এবার আমি নারকেল কুড়বো, নারকেলের যে মিল্কটা সেটা বের করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ কালকে নারকেলের তেল তৈরি করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপাতত আমি এটা খেয়ে দেন আমি নারকেলটা ফাটাতে দেবো। আর এটা খেয়ে দিয়ে একটু মোবাইল দেখে দেখে খাবো, কারণ নিজেকেও একটু রিল্যাক্সের দরকার। তখন মোবাইল দেখতে গেলাম, সকালবেলাতে রান্না টান্না করে হলে একটু সময় আছে, মোবাইলটা একটু দেখি। দেন কিছুক্ষণ দেখতে না দেখতে মেয়ে উঠে গেল, হাজব্যান্ড উঠে গেল, ওর জন্য চা, ওর জন্য জল, এই করতে করতে সময় চলে গেল। তা এখন আমি একদম পুরো রিল্যাক্স। তো আমি এখন খালি মোবাইল দেখতে দেখতে আস্তে আস্তে খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। দেন তারপরে যাবো আমি নারকেলের তেলটা যেহেতু একদমই শেষ হয়ে গেছে, তাই একটু মতো তৈরি করবো, একটাই নারকেল এনেছি, আর নারকেলগুলো শেষ হবে না, বাড়ি চলে যাবো। আর নারকেলের গুঁড়োটা আবার আমি আবার অনেক সময় নারকেলের গুঁড়োটা এত ফাইন হয় যে শুকিয়ে রাখলেও হয়, কিন্তু অনেক কোটা দিন আমি বাড়িতে থাকবো, মানে বাপের বাড়ি যাবো, তো অনেকগুলো দিন থাকবো। তো দেন সেই জন্য ওই নারকেলের গুঁড়োটা রাখা যাবে না, কারণ ও রান্না বান্না সেরকম কিচ্ছু করে না, শুধু চাটা করে খায়, বাকি টাইম বাইরেই খাবার খেয়ে নেয়। তো সেই জন্য আর ওইসবের কোনো ঝামেলা রাখবো না, যতটুকু পারবো কিছু একটা তৈরি করে নেবো এখন আপাতত, না পারলে নারকেল মিষ্টি তৈরি করে নেবো একটু চিনি দিয়ে। তো চলো আপাতত আমি আমার খাবারটা কমপ্লিট করে মোবাইল দেখতে দেখতে আরাম করে একটু খাবারটা কমপ্লিট করি। দেন আবার যখন নারকেলের করবো তখন তোমার সাথে কথা হবে। তো অবশেষে আমি খাবার খেয়ে একটু রেস্ট করে মাকে ফোন করে দেন আমি চলে এসেছি নারকেল ভেঙে নারকেল করতে। অনেকটাই লেট হয়ে গেছে, এরপরে যদি আরও লেট করি তাহলে খুবই মুশকিল। চলো এবার নারকেলটা খুবই তো করা কমপ্লিট হলো আপাতত। এবার এটাকে, যদিও আমি আমার নারকেল তেলে বিশুদ্ধ নারকেল তেল কীভাবে বানাবে বাড়িতে সেটা পুরো ভিডিও ব্লগটায় একটা ব্লগে করা আছে, এটা তো জাস্ট আমি এমনি একটু একটু করে যে বাড়ির কাজগুলো করছি ডেইলি ব্লগে দেখাচ্ছি। তো এবার একটা মিক্সিং জারে ভরে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে দিয়ে এটাকে এর মিল্কটাকে নিয়ে নেব। তো চলো এটা আবার মিক্সিং করি, গ্রাইন্ড করে নেবো ভালো করে। সারাদিন কাজের শেষ থাকে না, ভাবি এই শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাবে, সারাদিন কিছু না কিছু কাজ থেকেই। তো চলো এটা আমি এবার গ্রাইন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার পেস্ট হয়ে গেল, এবার পেস্ট করার পর দেখো আমি কী করছি, একটু একটু তো দেখাই, রান্না ছাড়া ভালো লাগবে না। যদিও আমার এটা আমি বারবার বলছি যে যারা বিশুদ্ধ নারকেল তেল করে চুলে দিতে চাও, চুল খুব ভালো সফট নরম হয়, তো আমার ব্লগটা করা আছে, আমার চ্যানেলে ভিজিট করতে পারো। তো যাই হোক চলো এবার এটা দেখি কী করায়, কী করছি সেটা দেখায়। তো এটা পেস্ট করে নিয়েছি, এবার এটা একটা টাইপের ওড়না টোড়না দিয়ে পরে বা সাদা কাপড় দিয়ে পরে যে যেটা ভালো বুঝবে বা যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে পরে এর যে মিল্কটা নারকেলের যে মিল্কটা সেটা ভালো করে বের করে নেবো।
মিল্কটা বেরিয়ে গেছে। এবার আমি একটা কন্টেনারে করে এয়ার টাইট কন্টেনারে করে এটাকে এবার আমি 16 ঘন্টার জন্য ফ্রিজে ভরে দেবো। চলো ফ্রিজে ভরে দিই। এবার একটা কাজ কমপ্লিট হলো। এবার আমি খাবার খাবো। মেয়েকে খাবার দিয়ে দিয়েছিলাম, ও নিজেই খেয়ে নিয়েছে আজকের মতন। তো এবার আমি খাবার খাই। চলো খাবারের সময় তোমার সাথে একটু আড্ডা দিয়ে খাবো। তো কাজটা সেরে আমি নারকেল মিল্ককে ফ্রিজে ভরে দেন খাবার দাবার নিয়ে চলে এসেছি। আমি এবার খাবার খেয়ে নেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো আমি চলে এসেছি টিভির রুমে। এবার টিভি দেখতে দেখতে একটু খাবারটা খাবো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আগে রান্না কী করেছি। যদিও একটু আধটু রান্না মানে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা তো পারিনি, কারণ আমার সকাল থেকে প্রচণ্ডই তাড়াহুড়ো থাকে, যেহেতু খেয়ে বেরোয়। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। কিছু রান্না সেভাবে করিনি। ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, আর এখানে করেছি লাউয়ের তরকারি। যেহেতু ঠান্ডা থাকবে তাই ছোলা দিয়ে লাউয়ের তরকারি করে নিয়েছি। আর ওদের জন্য তো দেখেইছো বড়া ভাজা করে দিয়েছিলাম। আমি বড়া ভাজা খাবো না, তো চলো আমি ঝপঝপ খেয়ে নেবো এবার। তো তোমরা তোমাদের লাঞ্চ সেরে নাও, আর যদি সেরে নিচ্ছ তো শুয়ে পড়ো। আমি লাঞ্চ সেরে একটু শোবো, তারপর নারকেলটাকে কিছু একটা করে নেবো যতটুকু সম্ভব, মানে আমি পারতপক্ষে। কারণ বাড়িতে থাকলে নারকেলটাকে শুকিয়ে রেখে দেওয়া যেত, কিন্তু যেহেতু বাড়িতে থাকবো না, 2-4 দিনের মধ্যে বাবা বাড়ি চলে যাবো, তো নারকেলটাকে ভাবছি একটু চিনি মিশিয়ে আপাতত রেখে দেবো, তারপরে কিছু একটা করবো। আপাতত আজকের দিনটাকে চিনি মিশিয়ে রেখে দেবো। ভাত খেয়ে একটু শোবো, দেন ওইসব কাজ মানে আবার কাজ শুরু করবো। তো চলো আমি খাবারটা খেয়ে। তো আজকে একটু মেয়েকে ছাদে আবার নিয়ে খেলতে যাব, কারণ রোজ রোজ তো বলতে পারি না যে না নিয়ে যাবো না। তার জন্যই রান্না করতে চলে এসেছি, বলবো না অনেকক্ষণই রান্না করতে এসেছি, বাট রান্নার চাপে ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে থাকে। তো এইদিকে আমি করে নিচ্ছি আজকে বেশি মানে কিছু প্লেন বলেছিল যে ছোলার যে তরকারি হয়, মানে কালো ছোলার তরকারি করে নিয়েছি। আর এই পাশে যেটা করবো সেটা হচ্ছে যে আমার বেঁচে গেছিল তোমাদের ওই নারকেলের সেই নারকেলের এইটা আমি এর মধ্যে দিয়ে এটার মধ্যে আপাতত শুধু চিনি মিশিয়ে রেখে দেবো। তার ফলে কি হবে, রুটিতে খেলেও খাওয়া যাবে, আর নাড়াচাড়া যদি অন্য কিছু তৈরি করি তাও করা যাবে। আপাতত চিনি মিশিয়ে এটা রেখে দেবো, আর কিচ্ছু করবো না। তাহলে কি চিনি মিশিয়ে রাখলে ফ্রিজে এটা মানে নষ্ট হবে না। আর যদি চিনি মিশিয়ে না রাখি না, তাহলে একটা হলুদ হলুদ ধরনের হয়ে যায়। একবার আমি রেখে দিয়েছিলাম, সময় ছিল না বলে আমি ফ্রিজে রেখে দিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে পরে কিছু একটা যা পারবো করে নেবো। তো এটা না হলুদ হলুদ টাইপের হয়ে গেছিল। তো সেই জন্য তারপর থেকে আমি আর কখনো মানে তেল করে বা নারকেল কুড়ে হয়তো ফ্রিজে রাখি না, কারণ হচ্ছে তার সঙ্গে একটু চিনি মিশিয়ে আমি রেখে দিই, তাহলে নারকেলটা নষ্ট হয় না। মানে কুড়ে রাখলে কুড়ে ফ্রিজে রেখে দিলাম, হয়তো অনেক সময় কি হয় ভুলে গেলাম কাজের চাপে, তখন আমার মেয়ের হঠাৎ করে না শরীরটা খারাপ হয়ে গেছিল। আমার নারকেলটা কুড়েছি রাত্রেবেলায় কি একটা করবো বলে, যে হঠাৎ করে দুপুরবেলা থেকে জ্বর চলে এসেছিল, আর করে উঠতে পারিনি। তো নারকেলটা 2-3 দিনের মধ্যে কিছু হলুদ হলুদ হয়ে গেছে। কিন্তু একটু যদি চিনি মিশিয়ে রেখে দেওয়া হয় তাহলে ওইটা হয় না। একটু যদি গরম করে চিনি মিশিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেটা আর হয় না। এটা গরম করবো। তো এটাও হয়ে গেছে আমার, এটা পুরো মিশে গেছে। দেখো এটা চিনিটা পুরো মিশে গেছে, এদিকে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো চলো আপাতত এটা বন্ধ করে দেবো, নিয়ে মেয়েকে নিয়ে যাব একটু ছাদে খেলতে, কারণ 2 দিন ধরে যাওয়া হয়নি, মেয়ের খেলতে যাওয়া হয়নি, পায়ে একটু লেগে গেছিলো, তো খেলতে যাওয়া হয়নি। তো আজকে যদি না নিয়ে যাই তাহলে খুব মানে প্রচণ্ড রাগজেল করবে। তোমার ওকে একটু খেলিয়ে নিয়ে আসবো। তারপরে আটা মাখায় আছে, রুটি খেলে রুটি আর লুচি খেলে লুচি, যেটা খাবে সেটাই করে দেবো। ছোলার তরকারি বলেছিল সেটা পুরো করা হয়ে গেছে। তো চলো আবার মেয়ে খেলতে যাওয়ার সময় মেয়েদের খেলাটা অবশ্যই দেখাবো। ওরা 3জন মিলে চরম মানে খেলতে পছন্দ করে, আর খুব মানে কিছুতেই আসতে চায় না বাড়ি, আরেকটু করে খেলতেই থাকে। তো চলো আপাতত যাই, মেয়েকে রেডি করে নিয়ে যাই ছাদে। ভাবলাম মেয়েকে ছাদে খেলতে নিয়ে যাবো, তাই মেয়ের বান্ধবীরা আসেনি, তাই আমি চুল টুল বেঁধে রাতের জন্য একদম পুরো রেডি হয়ে গেছি। মনে হয় কিছু মানে প্রবলেম হয়েছে বা হয়তো বাড়িতে নেই, কারণ ওরা প্রত্যেক দিন আসে, খুবই ভালো।
তো সেই জন্য মেয়েকে সান্ত্বনা দিয়ে পরে বললাম তুমি বসো, আমি সন্ধ্যে টন্ধে দিই, তারপরে তোমাকে আমি স্মাইলি ভেজে দেবো, তুমি স্মাইলি খাবে। তো সেই জন্য এবার মেয়ের জন্য স্মাইলি ভাজতে চলে এসেছি। আর আমি কালকে করবো একটু হেনা, বাড়ি যাবো। তো ভাবলাম এমনিতেও আমি প্রত্যেক সপ্তাহে এখন চুলের যত্নের জন্য হেনা, জেল, তারপরে চুলের আরেকটা ট্রিটমেন্ট যেটাতে চুল লম্বা করবে, চুলকে মানে ইয়ে করবে, তোমরা তো মানে দেখেছো আমি চুলে প্রায় দিনই মানে ইয়ে করি, হেনা মানে কিছু না কিছু করছি। তো যাই হোক আর কি, তো হেনা করবার জন্য এই পাশে বসিয়ে দিয়েছি লাল চা। চাটা হলে হেনার সাথে মিশিয়ে দেবো, হেনাতে দিয়ে দিচ্ছি একটু কফি পাউডার। তো মিশিয়ে পরে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। আজ আর হেনাটাকে যেভাবে মানে করি সেভাবে করবো না, একটু প্লেন করেই হেনাটা করে নেবো। এমনিতে তো হেনা সব কিছু দিয়ে মানে হেনা, শিকাকাই, আমলা দিয়ে আমি করি, বাট আজ শুধু হেনা পাউডার দিয়েছি আর আমলা পাউডার দিয়েছি আর কফি দিয়ে দিয়েছি, কারণ শিকাকাই পাউডার আর হচ্ছে রিঠা মানে শেষ হয়ে গেছে। তো সেই জন্য আপাতত চাটাও হয়ে গেছে, এদিকে মেস মাইয়েও ভাজা হয়ে গেছে। আর রাতের তো তোমরা দেখে নিয়েছো, রাতে আজকে তো তরকারি করেও রেখে দিয়েছি, কোনো ঝামেলা নেই, শুধু লুচিগুলো ছাড়বো আর দিয়ে দেবো ব্যাস। আর ও এলে পরে ওকে চাটা করে দেবো। আমি তো চাটা তো খাই না, একটু বড় জল খাবো আর একটু হয়তো অন্য কিছু খেয়ে নেবো, বাস হয়ে যাবে। তো মেয়েকে করতে শুরু করেছে, এগুলো হয়ে যাক। আমার চাটা ফুটে গেছে, পুরো ফুটে গেছে। এবার চাটাকে এর মধ্যে মিশিয়ে নেবো। চাটা হয়ে গেছে। এদিকে স্মাইলিগুলো হয়ে গেছে। এখানে পাউডারটা ভালো করে গুলে নিই। এবার এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। তো চলো, সবাইকে তো বলেছিলাম, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ব্লগটা ছেড়ে যাওয়ার আগে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের পরবর্তী ব্লগগুলো দেখতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।